হ্যাপি হোলি। সবাই ভালো আছো তো? সুস্থ আছো? পজিটিভ আছো সবাই? আজকে আজকে রিডিংটা না দুর্দান্ত রিডিং। বিষয় হচ্ছে শত্রুর কারেন্ট এনার্জি দেখবো, শত্রুকে নিয়ে এনার্জি দেখবো। ভিশন আমি অলরেডি পেয়েছি, কিন্তু এখনই বলবো না, একটু আড়ালে থাক, পুরো রিডিংটার মাধ্যমে বেরিয়ে আসবে। আর আজকের রিডিং এনার্জি কিন্তু হাইলি প্রোটেক্টিভ রিডিং এনার্জি। তোমরা রিডিং এনার্জির সঙ্গে যুক্ত হয়ে নিজেরাই বুঝতে পারবে কতটা প্রোটেকশন তোমরা পাচ্ছ। অন্যান্য রিডিংগুলোও কিন্তু প্রোটেকশনের রেমেডি হিসেবেই তোমরা ইউজ করতে পারো। চলো, সবার আগে এটা বলি যে আগেই বললাম, হোলিতে তোমাদের অনেক 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 শুভেচ্ছা। এখানে তোমাদের জন্য আমার তরফ থেকে মহাদেবের কাছে প্রার্থনা এটাই যে তোমাদের জীবনের সমস্ত শত্রু এবার ছারখার হোক, ধ্বংস হোক, সমস্ত শত্রুতার অবসান হোক। তোমাদের জীবন থেকে অনেক কষ্ট পেয়েছো, অনেক ভুগেছো, সমস্ত নেগেটিভিটি শেষ হোক, পজিটিভের সূচনা হোক এবং তোমরা আনন্দে ভরে থাকো। আর কোনো কর্মা নয়, আর কোনো ধ্বংস নয়, আর কোনো কিছু নয়, এবার শুধু ভালো আর ভালো। তোমাদের জন্য অসংখ্য ভালো খবর আসুক, অসংখ্য ভালো নিউজ আসুক, তোমরা খুব ভালো থাকো। আগামী দিনগুলো তোমরা প্রোটেক্টেড থাকো, এই সমস্ত শত্রুদের হাত থেকে তোমরা কোনো রকমেই যাতে তাদের হাতে ছোঁয়ার মধ্যে, নাগালের মধ্যে না আসতে পারো, সেইভাবে প্রোটেক্টেড থাকো। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। আজকে রিডিংটা শুরু করার আগে আমি না একটা গল্প একটু বলে নিই, কারণ এই গল্পের সঙ্গে রিডিংয়ের যুক্ত রয়েছে। খুব অল্প সময় নেব, অনেকেই এই গল্পটা জানো, কিন্তু যেহেতু আজকের রিডিংটা সমস্ত ধর্মের মানুষের জন্য, সমস্ত জোডিয়াক সাইনের মানুষের জন্য টাইমলেস রিডিং, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং, তো একটু বলে নিই। সবার জন্যই গল্পটা বলছি, খুব শর্টে বলছি। হোলিকা দহন বা ন্যাড়া পোড়া আমাদের একটা খুব পবিত্র রিচুয়াল বলে ধরা হয়। এখানে অশুভর বিনাশ করা হয়, শুভ শক্তির সূচনা হয়। তো এর সঙ্গে একটা পৌরাণিক গল্প যুক্ত আছে, যেটাকে বলবো, জাস্ট 1 মিনিট টাইম নেব। একজন রাক্ষস রাজা ছিলেন, রাক্ষস অর্থাৎ অশুভের প্রতীক। তো রাক্ষস রাজা ছিলেন, তার নাম হচ্ছে হিরণ্যকশিপু। আর তার পুত্র প্রহ্লাদ, সে হচ্ছে বিষ্ণু ভক্ত। তো যেটা হয়, রাক্ষস রাজা কি এমন কাউকে মেনে নিতে পারে তার ছেলে হিসেবে যে কিনা দেবতার ভক্ত? অসুর দেবতার ভক্ত ছেলেকে মেনে নিতে পারে না। তো তিনি নিজেই প্ল্যান করলেন যে তার ছেলেকে মৃত্যু দিতে হবে। তার ছেলের মৃত্যুর প্ল্যান করলেন। কিভাবে করলেন? তার এক বোন আছে, বোনের নাম হচ্ছে হোলিকা। তো সেই বোন একটা বর পেয়েছিল যে আগুনে সে কখনোই পুড়বে না। এবার আমি বলি না, অনেক সময় বলেছি যে আইন যেমন আছে, আইনের ফাঁকও আছে। তালা যদি থাকে, তার চাবিটা যদি খুঁজে পাওয়া যায়, সেই তালাকে খোলা যায়। এখানেও ঠিক সেরকম হয়েছিল। কি হলো? হোলিকার বর্ত ছিল যে আগুনে সে পুড়বে না। এবার হোলিকা সেজন্য কি করলো, তার মানে রাজার ছেলে প্রহ্লাদকে নিয়ে সে আগুনে বসলো। হোলিকা পুড়বে না, প্রহ্লাদ পুড়লে ছাই হয়ে যাবে, এটাই ছিল প্ল্যানিং। কিন্তু কি হলো, প্রহ্লাদকে যখন আগুনের মধ্যে নিয়ে বসা হলো, প্রহ্লাদ তখন বিষ্ণু নামে মগ্ন। তো তার সেই নামের জোরে, তার সেই ভক্তির জোরে আলটিমেটলি পুড়ে মরল অশুভ শক্তি সম্পন্ন হোলিকা। আর সেখান থেকেই আমাদের হোলিকা দহন শুরু। অশুভ সমস্ত কিছু, জীবনের সমস্ত অশুভ কিছু, যত কিছু বালা আছে, যত কিছু আছে, সেই সমস্ত কিছুকে পুড়িয়ে ছারখার করে ফেলা হয় এই দিনে। আর তোমার শত্রুর সঙ্গেও না ঠিক এটাই হতে চলেছে, পুড়ে ছারখার হতে চলেছে। আরেকবার আমার সমস্ত ভিউয়ার্সদের, ধর্ম বর্ণ নির্বিশেষে, জাতি নির্বিশেষে সমস্ত ভিউয়ার্সদের আমার তরফ থেকে জানাই হ্যাপি হোলি, এবং মহাদেবের তরফ থেকে অবভিয়াসলি। চলো, আজকে আমি খুব এক্সাইটেড, বুঝতে পারছো, ফামলিং করছি কিছু কিছু জায়গায়, প্রচণ্ড এক্সাইটেড। সম্ভবত তোমাদেরও না, তোমাদের এনার্জির সঙ্গে অলরেডি আমি কানেক্টেড হয়েছি, তো তোমাদেরও না রেগে যাওয়ার মুহূর্তে প্রচণ্ডভাবে তোমাদেরও মধ্যে ফামলিং জিনিসটা চলে আসে। চট করে কথা জোগায় না, কি বলবে সেটা জোগায় না।
আগেই বলছি রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনার স্পেসিফিক নয়, রিডিংটা সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। এসব কাপসের এনার্জি, সানের এনার্জি, পেজের এনার্জি, ও অসাধারণ। তোমার শত্রুর ওপর না ঈশ্বরের আঘাত পড়া অলরেডি শুরু হয়ে গেছে। তার যে সমস্ত খ্যাতি সে অর্জন করতে চেয়েছিল, তোমরা খোঁজ নিলেই জানতে পারবে, তার সেই খ্যাতির জায়গাটা অল্প অল্প করে কমছে। অল্প অল্প করে সেই খ্যাতির জায়গা থেকে একটু একটু করে বেরিয়ে আসছে। আমি একটু জুমটা কমিয়ে দিলাম তো যাতে কার্ডগুলো দেখতে পাও। অল্প অল্প করে খ্যাতির জায়গাটা একটু একটু করে কমছে। তার যে রবি প্রচণ্ড ভালো, তার রবি কিন্তু প্রচণ্ড স্ট্রং অ্যাকচুয়ালি, কিন্তু ঈশ্বরের যেখানে কুঠারটা পড়ে না, সেখানে রবি, মঙ্গল, শনি, শুক্র, বুধ, বৃহস্পতি এসব একদিকে থেকে যায় ছোট্ট একটা কিছু হয়ে, আর ঈশ্বরের মারটাই বড় হয়ে পড়ে। এখন সেটাই শুরু হয়েছে, মারের পর মার ঈশ্বরের তরফ থেকে শুরু হয়েছে। সে কিন্তু এখনো লুকিয়ে রাখার চেষ্টা করছে যে তার তো কিচ্ছু হয়নি। সে তো নিজে বুঝতে পারছে ভাই কত ধানে কত চাল। সে বুঝতে পারছে যে যে কাজগুলো সে করেছে সেই কাজগুলো তার জীবনে ফিরে আসছে। কেন বলো তো? কারণ সে যে কাজগুলো করেছিল সে তো খুব ভালো করে জানে সেই কাজগুলোর উদ্দেশ্য কী ছিল। এখন তার জীবনে যখন সেই উদ্দেশ্য প্রণোদিত কাজগুলোর এফেক্ট দেখতে পাচ্ছে, যে তার সন্তানের শরীর খারাপ হচ্ছে, তার কাজের জায়গায় ক্ষতি হচ্ছে, সে প্রত্যেক দিন 100 টাকা 1000 টাকা করে লস করছে, সে বুঝতে পারছে কি হচ্ছে। কর্মা ব্যাক হচ্ছে তার জীবনে, জাজমেন্ট পাচ্ছে, সে বুঝতে পারছে। এবং আস্তে আস্তে যে সে যে টাওয়ার মোমেন্ট তোমাকে দিতে চেয়েছিল, যে ডেভিল এনার্জিতে তোমাকে ফেলতে চেয়েছিল, যে স্পেল তোমার ওপর করেছিল, সেই দিকে যে সে এগিয়ে যাচ্ছে। এই দেখো হাতটা আছে, কিন্তু অন্য কিছু আছে কি? নেই। ঈশ্বরের মার, ডিভাইন এনার্জি যখন নিজে এগিয়ে আসে না কাউকে প্রোটেক্ট করার জন্য, তখন ওই প্রহ্লাদের মতো মানে ভক্তরা বেঁচে যায়। আর হোলিকার মতন অত বরপ্রাপ্ত পার্সেনও না আগুনেই জ্বলে পড়ে মরে। এদেরও এখন এই হাল হয়েছে। তোমার জন্য যে ফাঁদ পেতেছিল বা যে ফাঁদে তোমাকে এতদিন ধরে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, সেই ফাঁদে এবার নিজেরা জ্বলে পুড়ে মরবে। দেখো কলিশন লাগছে, তাদের নিজেদের মধ্যে লাগছে। এরা কেউ একা ছিল না তো, এরা একসঙ্গে অনেকজন মিলে তোমার এগেনস্টে গ্রুপ করেছিল। তুমি কোনোদিন গ্রুপে থাকতে না, কারণ তোমার গ্রুপের তো প্রয়োজন নেই। দেখবে কাকেরা ঝাঁকে ঝাঁকে থাকে, শকুন কিন্তু ঝাঁকে ঝাঁকে থাকে না সবসময়। আর যদি ঝাঁকে ঝাঁকে থাকেও, চিল এরা যদি থাকেও একসঙ্গে বেশ কয়েকটা, কিন্তু একসঙ্গেই কয়েকটাকে থাকতে হবে এরকমও কিন্তু ব্যাপার নয়। বনের রাজা বাঘ, সিংহ কটা থাকে, আর ছাগল কটা থাকে একসাথে? নিজেদের মধ্যে এবার সমস্যা হচ্ছে। তোমার মধ্যে, তোমার সঙ্গে তোমার ফ্যামিলির মধ্যে সমস্যা ঘটিয়েছিল না? ঘটিয়েছিল তো। এখন নিজেদের মধ্যে সমস্যা হচ্ছে। এ ওকে ধমকি দিচ্ছে রীতিমতো যে তোর কথা ফাঁস করে দেবো, মানে পর্দা ফাঁস করবো। পর্দা ফাঁস সবারই হবে, একটু আগে একটু পরে। কিং অফ অ্যাক্সেসের এনার্জি, গ্রেট। এস অফ অ্যাক্সেস, কুইন অফ অ্যাক্সেস, বাঁশের পর বাঁশ, ঝাড়ের পর ঝাড়। এবার আর কী করে বাঁচে এটাই হচ্ছে দেখার। মানে ঈশ্বর বোধহয় এবার ঠিক করেছে যে নে, তুই অনেক দিন ধরে তো করে নিয়েছিস, অনেক কিছু করেছিস, অনেক অশুভ কাজ করে নিজের মতন ভেবেছিস, আনন্দ করেছিস, পরমানন্দ প্রাপ্ত হয়েছিস। যখন ওরা কষ্ট পেয়েছে তখন তুই বাড়িতে বসে বসে হেসেছিস, ওদের সঙ্গে মিলে শ্যাম্পেন নিয়েছিস। সরি আমি এটা বললাম বলে। তন্ত্র মন্ত্র যন্ত্র করেছিস, বেঁধে রাখার চেষ্টা করেছিস, ওদের বুদ্ধি বিভ্রম ঘটিয়েছিস, অনেক কিছু করেছিস। এবার মহাদেব চুপচাপ চলে এসছেন, শ্রীকৃষ্ণ চুপচাপ চলে এসছেন তাদের দুষ্টকে দমন করার জন্য। রাধে রাধে। কর্মা রিটার্ন হচ্ছে তাদের কাছে, আর কিছু করার নেই। যে আগুন তারা জ্বালিয়েছিল সেই আগুনে এবার তাদের জ্বলতেই হবে, পুড়তেই হবে, কিচ্ছু করার নেই। তোমাকে লোনের ভারে জর্জরিত করেছিল না, একটু খোঁজ নিয়ে দেখো। এই যে 5 জন 6 জন একসঙ্গে যারা রয়েছে, তাদের মধ্যে একজন অলরেডি লোনের জন্য তাগাদায় পড়ে গেছে। দাদা শোধ করুন, দিদি শোধ করুন, তাগাদায় পড়ে গেছে। এবার আর কার কাছ থেকে নেবে? তোমার কাছ থেকে নিয়ে তো আর কিছু হবে না। যথেষ্ট চিন্তায় পড়ে গেছে, এখনও নিজের কুবুদ্ধি খাটানোর চেষ্টা করছে। ভগবান তো একসঙ্গে দেয় না মাসগুলো, একটু একটু করে দেয়।
মানে একটু একটু করে বেশ ভালো করে জড়িয়ে যাতে নিতে পারে আর কি। এখন আবার কিছু একটা বুদ্ধি খাটানোর চেষ্টা করবে, আবার অন্য কাউকে ধরার চেষ্টা করবে, সেখানে আবার কোপটা পড়বে। এইভাবে সবার সামনে যাতে একভাবে মানে সবার সামনে যাতে অপদস্থ হতে পারে সেই রকমভাবে কিন্তু ওনার প্ল্যানিংটা সাজানো। একসঙ্গে কিন্তু উনি পুরো দড়িটাকে গুটিয়ে নেবেন না, একটু একটু করে গোটাবেন। অলরেডি তোমাদের অনেকজন শত্রু আছে, অলরেডি তোমরা জানো যে তাদের ওপর বার পড়া শুরু হয়ে গেছে, মার পড়া শুরু হয়ে গেছে, তাদের ওপর আঘাত পড়ছে, কিন্তু সবার ওপর পড়েনি। কারণ হচ্ছে সবার ওপর পড়ার আগে উনি সবাইকে আগে দেখিয়ে নেবেন যে সে কী জিনিস, সে কি জিনিস সেটা দেখিয়ে নেবে। পরিবারের সঙ্গে ছলনা করে অন্য পরিবারকে ক্ষতিগ্রস্ত করে নিজের উপকার করতে আসলে আগে পরিবারের কাছে ধরা তো অনেক দিন আগেই পড়েছে, কিন্তু পরিবারকে ক্ষতিগ্রস্ত করে গেছে। অন্য পরিবারগুলোর সামনে ধরা পড়ুক, একটু প্রতিবেশীদের সামনে ধরা পড়ুক, একটু কাজের জায়গায় তার নামটা খারাপ হোক, তবে না গিয়ে সমূলে টানটা পড়বে, তবে না গিয়ে আসল মজা। এদের ওই একটু একটু ইয়ে করে না কোনো লাভ নেই। এরা এতটাই নোংরামির সীমা ছাড়িয়ে গেছে যে এদের এখন একটু ছাড়া থাকাই ভালো। একটু আনন্দ করুক যে হ্যাঁ একটা জায়গায় ঝামেলায় পড়েছিলাম বটে, কিন্তু আমি তার থেকে উদ্ধার পেয়ে গেছি। একটু আনন্দটা পাক, না হলে কি করে হবে? একটু রিল্যাক্সেশন দরকার তো, একটু রিল্যাক্সড হবে, একটু রিল্যাক্সড হতে গিয়ে বুদ্ধিটা বিভ্রম হবে, আর একটু লোন করবে, তবে না মজা। আর একটু নিজের বাসটা নিজে একটু খুঁড়বে, একটু মানে নিজের জন্য কবরটা একটু ভালো করে ডিপ করে খুঁড়বে, যাতে ওপর থেকে অনেকটা মাটি দেওয়া যায়, তবে না। এমনি এমনি কি হয় নাকি সব কিছু? দেখ শয়তানের দল। এবার না দেখা শুধু একটাই জিনিস, মানে অসীম সাহস নিয়ে তোমাদের বাস দিয়েছিল, নিজেরা যখন বাস খাবে সেই অসীম সাহসটা যেন তাদের থাকে। দেখার, সত্যি দেখার। আমাকে যদি ঈশ্বর এই ক্ষমতাটা দিত না, না ঠিকই আছে, আমাকে আবার এই ক্ষমতা দিলে মুশকিল হয়ে যেত, দরকার নেই। বলেছিলাম না আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, দেখো টাওয়ার মোমেন্ট, আসতেই হবে। কর্ম রিটার্ন করবেই তো, তাই না? কর্ম রিটার্ন তো করবেই, আসতে তো হবেই, টাওয়ার মুভমেন্টটা তো পেতে হবে সব দিক থেকে, সব দিক থেকে। অর্থনৈতিক, সাংসারিক, সংসারে অনেক অনেক নির্যাতন করেছে, সে নিজের সংসারেও করেছে, অত ভালো মানুষ তো সে নয়। আবার কারো কারো ক্ষেত্রে, যেহেতু এটা টাইমলেস রিডিং এবং কি বলে ওটাকে, জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, জেনারেল কালেকটিভ রিডিং, তো এখানে না কারো ক্ষেত্রে এরকম পাচ্ছি, ঘরে সে ভেজা বেড়াল, মানে কিচ্ছুটি জানে না। এই ঘরের লোকরা আবার তাদের সাপোর্ট নিয়ে আবার দাঁড়াবে। খুব কম ব্যক্তির ক্ষেত্রে এটা হবে যে ঘরের লোকেরা তার সাপোর্ট নিয়েই দাঁড়াচ্ছে যে আরে আমার মানুষটা তো কিচ্ছু করেনি, তুমি ক্ষতি করছো, তুমি তোমার উপর দোষটা চাপালে তবে না গিয়ে একটু নিজে রিল্যাক্স হতে পারবে। এবং সেই যে দোষ চাপানো, সেই খেলাতে সামিল করবে নিজের বাড়ির লোকেদের, কারণ এরা ভীষণ খতরনাক। ওই যে বললাম ভেজা বেড়াল, ঠিক আছে, ভাজা মাছ উল্টে খেতে জানে না, এরকম টাইপের একটা পার্সন, যে ঘরের লোকের কাছে খুব ভালো, বাইরে ছুরি মেরে চলেছে সবার পিঠে, তোমার পিঠেও। তুমি জানো ওই মানুষটা কি, কিন্তু বাড়ির লোক জানে আরে আমার মানুষটা তো খুব ভালো, খুব ভালো। তো সেই মানুষটাকে সাপোর্ট করার জন্য এসে দাঁড়িয়ে তোমাকে এটা বলারও চেষ্টা করবে যে তুমি ওর বিরুদ্ধে বান মেরেছ, তুমি ওকে জ্বালিয়েছ, তুমি ওকে পুড়িয়েছ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রতিবেশীরা তো বোকা নয়, তারা তো সব দিকটাই সুন্দরভাবে দেখেছে, ওর ছুরি মারাও দেখেছে, তোমাদের কষ্ট পাওয়াও দেখেছে, সব কিছু দেখেছে। এখন তারা এটাও বুঝতে পারছে যে সে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ওই যে তার বাড়ির লোক যে চেঁচি তার জন্য বড়াই করে তোমাকে বলছে যে তুমি এটা করে দিয়েছো, ওটা করে দিয়েছো, এতে না তারা আরও শিওর হয়ে যাচ্ছে যে না তুমি কিছু করোনি, ওরা তোমার উপর যে কাজটা করেছিল সেই কাজইটা এখন রিটার্ন পাচ্ছে, কারণ তোমার উপর করা কাজ তারা চোখে দেখেছিল। আর এই যে চেঁচাচ্ছে তোমার উপর, উল্টোপাল্টা কথাবার্তাগুলো বলছে, তার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে ওদের ওপর এখন কী হচ্ছে। তো দুটো যেহেতু এক জায়গায় মিলে যাচ্ছে, মানে তোমার উপর করা কাজ আর ওদের ওপর এখন যেটা হচ্ছে সেটা যেহেতু মিলে যাচ্ছে, আর তোমাকে তো দেখছে, তুমি তো কারোর সঙ্গে ওরকম সাথেও থাকো না, পাঁচেও থাকো না, তুমি হাজারটা তান্ত্রিকের কাছেও ছোটো না, মৌলবীর কাছেও ছোটো না, এসব কিছুই করো না।
হ্যাঁ, তুমি তোমার বাঁচার জন্য মন্দিরে যাও, তুমি তোমার বাঁচার জন্য তোমার ঈশ্বরকে ডাকো, এই পর্যন্তই। কিন্তু তুমি তো ওগুলো করো না, তাহলে তোমাকে তোমার সঙ্গে করা সমস্ত ঘটনাগুলো ওদের সঙ্গে ঘটছে, মানে কর্মা রিটার্ন পাচ্ছে, ওরা খুব ভালো করে বুঝতে পারছে সেটা। আবার মজার ব্যাপার হচ্ছে এদের মধ্যে বেশ কিছু মানুষ আছে যারা না প্রচণ্ড ধার্মিক, প্রচণ্ড ধার্মিক, প্রচণ্ড ধার্মিক। আবার তুমি কিন্তু অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল পার্সন, অ্যাকচুয়ালি ধার্মিক মানুষ। তোমাকে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে তুমি ওই ধর্মের আড়ালে মানুষের ক্ষতি করো, তুমি ধর্মের আড়ালে তন্ত্র করছো। হতে পারে তুমি কালী ভক্ত, হতে পারে তুমি কৃষ্ণ ভক্ত, তুমি ধর্মকে আশ্রয় করে বিভিন্ন জায়গায় যাচ্ছ এবং তন্ত্রক্রিয়া করে ওদের ক্ষতি করছো। এই সমস্ত অসম্মানজনক মানহানিকর কথাবার্তা তোমাকে শুনতে হয়েছে, সোশ্যালি তোমাকে প্রচণ্ডভাবে অ্যাবিউজ করার চেষ্টা হয়েছে। বলো কার কার সঙ্গে মিলছে, কার কার সঙ্গে মিলছে? এখানে আঙুর খুব গুরুত্বপূর্ণ, পেয়ারা খুব গুরুত্বপূর্ণ। তোমার ওপর অসংখ্য বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে বিভিন্নভাবে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। দেখে দেব মহাদেব তোমাদের কি বার্তা দিতে চাইছেন, এই মুহূর্তে কি বলতে চাইছেন। ডিভাইন গাইডেন্স তোমাদের জন্য দেখে নেব। চলো ডিভাইন গাইডেন্সটা দেখে নিই। চলো দেখে নেওয়া যাক ডিভাইন গাইডেন্স কি আছে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্লিজ প্রোটেক্টেড রাখো। তোমরা যারা আমার থেকে রিডিং নিতে চাও তারা প্লিজ ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে যোগাযোগ করো। দুটো নাম্বার দেওয়া আছে, দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। আমি মুখেও বলে দিচ্ছি নাম্বার দুটো, 8017358735, এটা একটা নাম্বার। আরেকটা নাম্বার হচ্ছে 9062656579। ওম নমঃ শিবায়। চলো দেখে নিই কি ডিভাইন গাইডেন্স আছে। ওয়েট ফর দ্য রাইট মোমেন্ট। বললাম না ঈশ্বরের কাজ যেটা হয় সেটা অল্প অল্প করে হয়। পুরো সিনেমা अभी बाकी है, अभी बाकी है, इतना जल्दी क्या है, इतना छोटा सा काम थोड़ी ना किया है, बहुत बड़ा काम किया है, तो बहुत बड़ा काम के लिए थोड़ा सा और वेट करो, देखो ना क्या होता है आगे आगे। সিক অ্যাপোলজি হোম ইউ হার্ট। তুমি যদি এই সমস্ত ওদের করা কাজের জন্য তুমি যদি কাউকে হার্ট করে থাকো, কারণ তোমার কর্মাকেও রিফ্রেশ করতে বলা হচ্ছে। ওটা তোমার মাথাকে একদম পাজেল করে দিয়েছিল এবং সেই সময় তুমি হতে পারে, তোমার সবার জন্য এটা হবে না আমি বলছি না, যারা হচ্ছে প্রচণ্ডভাবে যাদের রিডিং প্রচণ্ডভাবে ডেঞ্জারাস মার্কা হয়ে রয়েছে আজকের দিনে, যাদের সঙ্গে প্রচণ্ড গণ্ডগোলের সিচুয়েশন হয়েছে, তাদের ক্ষেত্রে এটা মিলবে যে তারা না এত পাজেলড হয়ে গেছে যে হয়তো একদিকে চোখের জল পড়ছে, মানে হয়তো একদিকে বুঝতে পারছে যে তার প্রিয় মানুষটাকে বা তার সন্তানকে এমন কিছু বলছে যেটা তার করা উচিত না, কিন্তু নিজেকে কোনোভাবে মানে কি বলবো, নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না, ওখান থেকে আটকাতে পারছে না এবং নিজের ভেতরটাও জ্বলে পড়ে যাচ্ছিল। তোমাদের বেশ কয়েকজনের মধ্যে, সবার জন্য নয় এটা, বেশ কয়েকজনের জন্য এটা মিলবে, যাদের ক্ষেত্রে এটা মিলেছে এবং তোমরা তখনও বুঝতে পেরেছো যে তুমি কন্ট্রোল করতে চাইছো, কন্ট্রোল করতে পারছো না, এমন কিছু কাজ তোমার দ্বারা হয়ে যাচ্ছে তোমারই কাছের মানুষগুলোর জন্য, যার জন্য তুমি দিনের পর দিন আরও বেশি ক্ষত হয়েছে। ওরা তোমাকে কি ক্ষত করেছে, তুমি এর জন্য আরও বেশি ক্ষত হয়েছে। টিল নাও তোমরা এর জন্য কষ্ট পাচ্ছ। তো তোমাদেরকে ঈশ্বর বলছে এই কষ্ট পাওয়াটা বন্ধ করো এবং যাদের জন্য, যাদেরকে কিছু বলার জন্য তুমি কষ্ট পাচ্ছ, তুমি তাদেরকে গিয়ে তোমার তরফ থেকে ক্ষমাটা চেয়ে নাও। দেখবে তুমি নিজের মনের এই ভারটার থেকে মুক্ত হবে এবং তোমার এই ভারটার থেকে মুক্ত হবার প্রয়োজন আছে। কেন এইভাবে কষ্ট পাবে? তোমার নিজের ইচ্ছাতে তো তুমি তাদের কষ্টটা দাওনি, তাই জন্য তোমার এখানে আলাদা করে কষ্ট পাওয়ার সত্যি কিছু নেই, ঠিক আছে? ব্লেসিংস আর কামিং ফ্রম দ্য ডিফারেন্ট ডিরেকশনস। প্লিজ প্লিজ এনার্জিটাকে অ্যাকসেপ্ট করো এবং প্রোটেক্টেড থাকো থ্রু আউট। যারা আজকে এই রিডিংয়ে রয়েছে অবভিয়াসলি তোমরা প্রোটেক্টেড হবে আগামী 15 দিনের জন্য। আমার রিডিংগুলো, সমস্ত রিডিং কিন্তু প্রোটেক্টিভ এনার্জির রিডিংগুলো অ্যাজ এ হোল একটা রেমিডি প্রোটেকশনের। এত বড় কথাটা বললাম। ডিফারেন্ট ডিরেকশনের থেকে ঈশ্বরের ব্লেসিংস আসছে আর সেই ব্লেসিংস তোমাকে শুদ্ধ রাখবে, তোমাকে পবিত্র রাখবে, তোমাকে ডিভাইন পাওয়ারের দিকে 3 ডাইমেনশনে তোমাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে, তোমাকে স্পিরিচুয়াল গ্রোথ আরও বেশি দেবে এবং
এই যে যারা চিটার, যারা তোমাকে এত দিন ধরে, দেখো কার্ডই তো বেরিয়ে এসছে, আমি আর কি বলবো, বুঝতেই তো পারছো নিজে, যারা তোমাকে এতদিন ধরে চিট করেছে এদের থেকে সাবধান থাকো। এরা কিন্তু লাস্ট করাঘাতটা করবে, লাস্ট করাঘাতটা করলে তবেই এরা সবার সামনে ফাঁস হবে, এবং লাস্ট করাঘাতটা যখন করবে না তখন তাণ্ডব লীলা শুরু হবে আরেকবারের জন্য। একবার হয়েছিল না সেই সতীর মৃত্যুর সময় তাণ্ডব লীলা, এইবারে তাণ্ডব লীলা শুরু হবে তোমাদের বাঁচানোর জন্য, অশুভর বিনাশের জন্য, শুভকে আগমনের জন্য এবং শুভর প্রতিষ্ঠার জন্য। ইউর হার্ডেলস আর বিং রিমুভড। দেখো তোমার হার্ডেলকে রিমুভ করছে স্বয়ং ঈশ্বর নিজে, স্বয়ং ডিভাইন নিজে। আর আমার কিছু বলার নেই, আমি শুধু এইটুকুনি বলবো, নিজের মনের বোঝা হালকা করো। এই সমস্ত কুকর্মের জন্য, এই সমস্ত স্পেল অ্যাক্টিভিটির জন্য তুমি যা যা করেছো বলে তোমার মনে হচ্ছে যে আমি এগুলো ঠিক করিনি, সেগুলোর জন্য তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। আরে তারা তোমার আপন লোক, তাদের ওপরও বশীকরণ করা ছিল, যার জন্য তারা তখন বোঝেনি, কিন্তু এখন বুঝবে, যার জন্য রিডিং এনার্জি এটা বলেছে। এখন তারা বুঝবে, নিশ্চিন্ত হয়ে তাদের কাছে যাও, তাদের কাছে ক্ষমা চাও, তাদের সঙ্গে তুমি একাত্ম হয়ে যাও, তাহলে তোমার একদিকের বোঝা কমলো, আর বাকিগুলো মহাদেব স্বয়ং বলছেন তিনি দেখে নেবেন, তোমাকে চিন্তা করতে হবে না, নিশ্চিন্ত হও। যাদের ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার সাথে থেকো, আর পারলে পরে ভিডিওটা আর 5 জনের মাঝে একটু সরিয়ে দাও, শেয়ার করে দিও ভিডিওটা, এতে তাদেরও মঙ্গল, তোমার তো মঙ্গল অবশ্যই। হর হর মহাদেব, খুব ভালো থাকো। আর যারা আমার থেকে রিডিং নিতে চাও তারা হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করো। থ্যাংক ইউ ভেরি মাচ।